নমস্কার বন্ধুরা। আজকে অঙ্গনে অঙ্কিতা আর সোমাশিস চলে গিয়েছিল বহরমপুর শহরে আমার শ্বশুরবাড়ি, অর্থাৎ অঙ্কিতার নিজের বাড়িতে। আসলে পেশাগত দিক থেকে দুজনেই আইনজীবী হওয়ার কারণে আমাদের একটি বিশেষ কাজে মুর্শিদাবাদে লালবাগ কোর্টে একটি মামলার কারণে যেতে হয়। তো সেই কারণেই আমাদের এই যাত্রা। কিন্তু বন্ধুরা, ঘটনায় একটা ছোট্ট টুইস্ট আছে। যেহেতু আমাদের একদম সকালবেলায় বহরমপুরের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হয়, আর আপনারা সবাই যারা ওই লাইনে ম্যাক্সিমাম ট্রাভেল করেন তারা জানেন যে দুপুরের দিকে লালগোলা ট্রেন মানে বিভীষিকা, অর্থাৎ ভিড়ের বিভীষিকা। সুতরাং ওই ট্রেনে ট্রাভেল করার থেকে অন্য কোনো অপশান দেখে নেওয়া বেটার। তো ঘটনার টুইস্টটা হচ্ছে এরকমই একটা টুইস্ট যে আমরা এই কল্যাণীর থেকে বহরমপুর এই সফরটা করেছিলাম আমাদের স্কুটিতে, না গাড়িতে, না বাইকে, না বাসে। আসলে ব্যাপারটা কি বলুন তো বন্ধুরা, জীবনে যদি একটু রোম্যান্স আর একটু অ্যাডভেঞ্চার না থাকে তাহলে সেই জীবন ওই অলমোস্ট বেঁচে না থাকার মতন। তো এইরকমই একটুখানি অ্যাডভেঞ্চার, একটুখানি রোম্যান্স নিয়ে আজকের এই ভিডিওটা। আমাদের এই স্কুটির সফরে আমরা বেরিয়ে তো পড়েছিলাম, এটা তো ঠিকই, কিন্তু কি ঘটনার ঘনঘটার সম্মুখীন হতে হয়েছিল আমাদেরকে, সেইটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। সেই কি ঘটনা ঘটেছিল সেটা দেখার জন্যে দেখতে থাকুন আমাদের সঙ্গে, চলতে থাকুন আমাদের সফর সঙ্গী হয়ে। আচ্ছা, প্রথমে এবার একটা ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা আপনাদেরকে, যারা এই কলকাতা থেকে বহরমপুর বা শিলিগুড়ি যেখানেই যান না কেন, সেই রাস্তায় কিন্তু অর্থাৎ NH-34-এর ওপরে কিন্তু কল্যাণী এমস মোড় ঠিক ছাড়িয়েই এই যে এখন দেখতে পাচ্ছেন এই টোলটা কিন্তু এই 1 অগস্ট থেকে চালু হয়ে গেছে। আচ্ছা, ওই ট্রেনে না যাওয়ার জন্য এবং যেহেতু স্কুটি করে এতটা লম্বা পথ পাড়ি দেওয়া, তাই আমরা কিন্তু অনেকটা সকালেই বেরিয়ে পড়েছিলাম। আর ব্রেকফাস্টও করতে হবে, খিদেও পেয়ে গেছে, তাই এই যে দেখুন বসেই পড়েছি। জায়গাটা খুবই খ্যাতনামা একটি ধাবা, তার নাম সরাইখানা। ধাবাটির নামই সরাইখানা। যারা আমাদের লোকালস তারা সবাই জানে, সবাই চেনে এই সরাইখানাটিকে। এটি বিরোহীতে অবস্থিত, আমাদের কল্যাণীর জাস্ট পরেই। এই যে দেখতেই পাচ্ছেন অঙ্কিতার পরোটার সহযোগে ব্রেকফাস্ট আর আমার হাত রুটির সহযোগে ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়লাম। এই যে দেখতেই পাচ্ছেন আকাশ বেশ পরিষ্কার, একটি রৌদ্রকরোজ্জ্বল দিন, ঝলমলে দিন। কিন্তু গোটা দিনটাকেই এরকম কি ছিল সেটা দেখার জন্য এই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন, যে এরপর আমাদের জন্য প্রত্যেকটা টুইস্টস অ্যান্ড টার্নসে আর কি বাকি ছিল। দেখতে থাকুন বন্ধুরা, ভালো লাগবে। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম মনে ছোট্ট তো একটা আশঙ্কা, ভয় অবশ্যই ছিল। কেননা হ্যাঁ, আমি এই রাস্তায় ড্রাইভ করেছি অনেকবার, বাট সেগুলো হয় 4 চাকায় বা বাইকে। ন্যাচারালি বাইক, 4 চাকা যেরকমটা লোকেরা বলে যে এগুলো নাকি অনেক বেশি কমফোর্টেবল বা সেফ টু রাইড। তো এরকম একটা ভয় যখন আমি বাড়ি থেকে বেরোলাম তখন কিন্তু আমাদের ইভেন দুজনেরই মনে ছিল। দ্বিতীয় কথা, বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই বাড়ির বড়রা যারা আছেন দুই বাড়িরই, তারা তো বারণ করেই ছিলেন, সেইটার তো একটা চিন্তা মাথার ওপরে ছিলই। তো যাই হোক, এই সমস্ত রকম চিন্তার ঝড়কে পেছনে ফেলে অঙ্কিতা আর সোমাশিস কিন্তু এগিয়ে যাচ্ছিল গন্তব্যের দিকে। এবং যত আস্তে আস্তে এগোচ্ছিলাম না বন্ধুরা, তত নিজের মধ্যে কনফিডেন্সটা বেশ ভালো গ্রো করছিল। এবং টু বি ভেরি অনেস্ট, আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস আমার নিজের কনফিডেন্সের ওপরে বেস করে বলতে পারি যে স্কুটি বাইকের থেকে ভালো কি খারাপ সেটা বিচার্য বিষয়, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আমি কিন্তু স্কুটি রাইড করাটা, আর তার মধ্যে এরকম একটা রাস্তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ সুন্দর একটা রাস্তা, এরকম একটা জায়গায়, এরকম একটা রাস্তায় আর এরকম একটা পরিবেশে এইভাবে স্কুটার চালানোর একটা আলাদা মজা আছে। এইবার আসি বেনিফিটগুলোর কথায়। বাইকে যেরকম স্যাডেল ব্যাগস বা অন্য কিছু লাগিয়ে বন্ধুরা আপনারা অনেক কিছু ক্যারি করে নিয়ে যেতেই পারেন, বাট স্কুটিতে যেরকম ইনবিল্ট কিছু ক্যারি করা জায়গা আছে, লাইক
আন্ডার সিট কভার, ওই এইদিকে হচ্ছে ডিকির মতো যে সামনে যে স্পেসটা আছে, প্লাস ফুটবোর্ড এরিয়া। এখানে আপনারা যথেষ্টভাবে মানে একদম নিজেদের ইচ্ছে মতো যত খুশি আপনারা ওখানে লটবহন মালপত্র সামান সরঞ্জাম রেখে নিয়ে যেতেই পারেন। এই দেখুন বন্ধুরা, পাশে দেখা যাচ্ছে মনোরমা হসপিটেক্স, অর্থাৎ আমরা এই মুহূর্তে রানাঘাট ক্রস করছি। রানাঘাট ক্রস করছি বলাতে মনে পড়লো, এই যে ব্রিজটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, যারা এই রাস্তায় রেগুলার যাওয়া আসা করেন বা বা ইভেন আগে করেছেন, তাদের মনে আছে তো রানাঘাট গেট মানে ওই রেল গেটের সেই বিভীষিকা ভরা জ্যাম। এই জ্যামের কিন্তু এখন আর কোনো রকম লেশমাত্র দেখা নেই। তার কারণ হচ্ছে এই ওভারব্রিজটা। শুধুমাত্র এরকম রানাঘাটের এই ওভারব্রিজটা বললে পরে ভুল হবে। এই টোটাল রাস্তাটা যেভাবে তৈরি হয়েছে আপ টু কৃষ্ণনগর, একটি অসাধারণ রাইডিং এক্সপিরিয়েন্স যারা আমরা বাইকার্স আছি বা যারা সত্যি কথা বলতে নেচার লাভার আছি বা যারা নেচারের সঙ্গে সঙ্গে গতিকে ভালোবাসি, তাদের জন্য কিন্তু এটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। আমি একদম হলফ করে বলবো বন্ধুরা, হবেই হবে। যাই হোক, এই গল্প করতে করতে আমরা কিন্তু রানাঘাট অলমোস্ট ক্রস করেই গেলাম। আর এই যে রাস্তার ওপরের এই সাইনবোর্ডে দেখতেই পাচ্ছেন বহরমপুর 109 কিলোমিটার। তার মানে ডেস্টিনি আমাদেরকে এখনও অবধি 109 কিলোমিটার ঘোরাবে। আর এই ঘুরপথে অনেক কিছুর অনেক রকম অভিজ্ঞতা সাক্ষী কিন্তু আমরা হব। সেসব পরে আসছি। ভিডিও যদি স্কিপ না করে আপনারা দেখেন, তাহলে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আমরা কি কি জিনিসের সম্মুখীন হয়েছিলাম বা হোয়াট এভার মেবি, পরবর্তীকালে সেগুলো আপনারা সব দেখতেই পাবেন। তো যেটা বলছিলাম যে এই 109 কিলোমিটারের যে পথ যেটা এখনও আমাদের যাওয়া বাকি, আমি কিন্তু ভেবেছিলাম যে ফার্স্ট রেসটা দেব, যেহেতু স্কুটার কম সিসির গাড়ি, 125 সিসির এনটর্ক, আপনারা যারা সবাই জানেন এনটর্ক একটি 125 সিসির গাড়ি। তো সেই গাড়িতে আমি ভেবেছিলাম যে রেস্ট দিতে যাব, বাট অতটাও রেস্ট আমাদেরকে দিতে হয়নি। প্রথমে ভেবেছিলাম যে আমি কৃষ্ণনগরের অনেকটা আগেই এই যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই শান্তিপুর বা ফুলিয়া, আমাদের সবাই আমরা জানি যে শান্তিপুর বা ফুলিয়া তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। তো এইখানেই কোনো জায়গায় একটা ছোটোখাটো দাঁড়িয়ে একটা টি ব্রেক নিয়ে নেবো, এরকমটা ভেবেছিলাম। বাট সত্যি কথা বলতে চলার আনন্দে, গতির আনন্দে আমরা যখন গতিতে এগোতে থাকি, তখন কিন্তু হঠাৎই দেখি যে কৃষ্ণনগরের ওই 109 কিলোমিটার দূরত্বটা আমাদের কাছে আর বেশি দূরত্ব বলে আদৌ মনে হচ্ছিল না বন্ধুরা। এবং সেই জন্যই আমরা ঠিক করলাম যে শান্তিপুর, ফুলিয়া, তাঁতের শাড়ি, চা ব্রেক সব হবে, বাট সেটা কৃষ্ণনগরে পৌঁছে হবে। তা এই করতে করতে অলমোস্ট আমরা কৃষ্ণনগর এই ঢুকেই গেলাম। এই কৃষ্ণনগর বলাতে আমার না মনের স্মৃতিকোঠায় অনেক কিছু নাড়া দিয়ে যায়। কৃষ্ণনগর আমার কাছে খুব প্রিয় শহর, তার কারণ কৃষ্ণনগরে আমার ছোটোবেলাটা কেটেছে। আমি কৃষ্ণনগর কলেজের স্কুলের একজন স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট। তো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এই রেল ব্রিজে ছোটোবেলাকার অনেক খুনসুটি, আমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অনেক কিছু স্মৃতি এই কৃষ্ণনগর শহরে কিন্তু আমার সঙ্গে, বিশেষ করে এটা আমার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বন্ধুরা। তো যাই হোক, কৃষ্ণনগর ভেবেছিলাম যে মাদারসাটে দাঁড়াবো, কিন্তু যেহেতু একটু আগেই ওই যেরকম দেখলেন বিরোহিতে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরেছিলাম, অর্থাৎ জলযোগ সেরে আমরা এগিয়ে গিয়েছিলাম, সেই জন্য আর মাদারসাটে দাঁড়িয়ে বেকার টাইম ওয়েস্ট করাটা আমার মনে হয়নি বা অঙ্কিতারও মনে হয়নি যে সেটা ঠিক হবে। তো সেই জন্য আমরা কৃষ্ণনগরটাও ছাড়িয়ে গেলাম। তবে কৃষ্ণনগর ছাড়িয়ে বেশি দূর যেতে হয়নি, একটুখানি দূরে গিয়ে কিন্তু আমরা টি ব্রেকটা নিয়ে ফেলেছিলাম। তো আমরা প্রায় 80 কিলোমিটার জার্নি করার পরে এখন আপাতত চা খেতে নেমেছি একটা জায়গাতে। এই যে আমরা কৃষ্ণনগর পেরিয়ে প্রায় চলে এসেছি অনেকটাই। আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, সে কারণে আমাদের জার্নিতে খুব একটা সমস্যাও হচ্ছে না, বেশ সুন্দরই লাগছে জার্নি করতে। তো শুনতেই পেলেন বন্ধুরা, অঙ্কিতা বলল একটু আগেই যে ওয়েদার খুব সুন্দর। আদৌ কি সুন্দর, বা আদৌ কি বাকি রাস্তাটা সুন্দর থাকবে? দেখতে থাকুন বন্ধুরা।
প্রসঙ্গত বলে রাখি, এখন আমরা চলে এসেছি এই কতটা চলে এসেছি সেটা না, বাট বহরমপুর এখনো অবধি বাকি 84 কিলোমিটার্স। তো এখন আমাদেরকে 84 কিলোমিটার কিন্তু এই পথেই, এই সুন্দর পথেই যেতে হবে। সামনে কিন্তু বন্ধুরা এবার দেখতেই পাচ্ছেন পরিবেশের কিন্তু রূপ বদলাতে শুরু করেছে। সে যতই রূপ বদলাক না কেন, এই রূপটাও কিন্তু অসাধারণ। পুজো সামনেই আসছে, তা আমরা প্রত্যেকবারের মতো এইবারেও যে কোনো রকম ব্যতিক্রম হয়েছে তা নয়। পুজোর আগে অল্প বিস্তর বৃষ্টি বাদলার সম্মুখীন আমরা সবাই হই, এইবারেও তাই হয়েছে, তার কোনো ব্যতিক্রম নয়। হলো তো? অঙ্কিতা একটু আগেই কি বলল যে ওয়েদার নাকি দারুণ, খুব সুন্দর লাগছে সফর করতে। তখন আমরা জানতাম না যে একটু পরেই, ওই জাস্ট চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই এইভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যাবে। জাস্ট লিটারেলি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আবার শুকনো, আবার কিছুক্ষণ পরে গিয়ে বৃষ্টি। এইভাবে কিন্তু আমাদেরকে চলতে হয়েছে। এবং সত্যি কথা বলতে এরপর থেকে, অর্থাৎ কৃষ্ণনগর ছাড়ার পর থেকে এই যে দাঁড়িয়ে এইভাবে আসতে হয়েছে। তার কারণই হচ্ছে রেনকোট পরা এবং ছাড়া। সে যতই যাই হোক না কেন, বাট দেখতে পাচ্ছেন তো এই পরিবেশের রূপ, এই গতির মধ্যে দিয়ে এইভাবে হাওয়ার ওপর ভর করে ভেসে যাওয়া আমাদের দুজনের এই প্রথমবার স্কুটিতে একটা অনবদ্য অভিজ্ঞতার কিন্তু আমরা সাক্ষী থেকে গেলাম। এবং এই সফরটা বন্ধুরা সত্যি আমাদের মনে থেকে যাবে আজীবনকাল। ব্যাস, যেমনি বলা তেমনি কাজ, আবার বৃষ্টি। সত্যি বলতে বন্ধুরা আমাদেরকে এই সফরে, সত্যি আমরা এই সফরটাকে এনজয় করেছি। এবং নেগেটিভস অফ লাইফ sometimes gives us a very good vibe in our life. এই যে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে রেনকোট পরা, খোলা বা বৃষ্টির টুপটাপ আওয়াজের মধ্যে দিয়ে ধীরে সুস্থে এগিয়ে যাওয়া, এটারও কিন্তু একটা আলাদা রোম্যান্স আছে বন্ধুরা। এই যে এখন যে জায়গাটা, এটা কোন জায়গা জানেন? এটা হলো বেথুয়াডহরি অভয়ারণ্য। তার ওপরেও কিন্তু একটা ফ্লাইওভার করে দিয়েছে, ঠিক ওই রানাঘাটের মতোই। রেল ব্রিজের যে জ্যাম, সেইটাকে ওভারকাম করার জন্যই এই ফ্লাইওভারটাকে বানানো হয়েছে। একটু পরে গিয়ে আপনারা দেখতেই পাবেন ওই বেথুয়াডহরি অভয়ারণ্যর যে মেন গেট, সেই মেন গেটটা, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন বন্ধুরা। আচ্ছা, এই বেথুয়াডহরি ফরেস্ট কিন্তু বেসিক্যালি একটা ডিয়ার পার্ক, মানে হরিণের জন্যই বিখ্যাত। তবে শোনা যায় নাকি ভেতরে পাইথনও আছে, জানি না। আমি ছোটোবেলায় ওই যেরকম বললাম না একটু আগে, যে কৃষ্ণনগরের অনেক স্মৃতি আছে আমার সঙ্গে জড়িয়ে, তো তার মধ্যে এই বেথুয়াডহরি অভয়ারণ্যে ফিস্ট বা পিকনিক করতে আসাটাও কিন্তু একটা সেই পুরনো স্মৃতির মণিকোঠায় একটা নাড়া দেওয়ার মতো ব্যাপার। এই বেথুয়াডহরি জঙ্গলটা দেখলেই সেই পুরনো ছোটোবেলাকার কথা আমার কিন্তু মনে পড়ে যায়। তো এই বেথুয়াডহরি, আমি আবারও বলছি, হরিণ এবং পাইথনের জন্য বিখ্যাত। এই যে দেখতে পেলেন এইমাত্র বেথুয়াডহরির যে রাস্তার সাইডে যে সাইনবোর্ড, সেটা বেরিয়ে গেল বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে গেটটা, একটু আগে যেটা বলছিলাম, এটাই হচ্ছে বেথুয়াডহরি অভয়ারণ্যের গেট, মেন গেট। এখান দিয়ে শীতকালে, একটু পরেই তো পুজোর পর শীতকাল আসবে, আপনারাও সবাই পিকনিকে আসবেন, বিভিন্ন জায়গায় যান পিকনিক করতে। এবং সেই স্পটের মধ্যে এই বেথুয়াডহরি অভয়ারণ্যটাকেও কিন্তু একটা ভালো পিকনিক স্পট হিসাবে বেছে রাখতে পারেন। তবে হ্যাঁ, এই বেথুয়াডহরি অভয়ারণ্যে পিকনিক করতে আসার একটা প্রাইম ব্যাপার হচ্ছে এদের সঙ্গে কিন্তু আগে যোগাযোগ করে আসতে হয় ফর স্পট বুকিং বন্ধুরা। আচ্ছা, এই যে এখন বর্তমানে যে টোলটা দেখতে পাচ্ছেন, এই টোলটা হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় টোল। ওই কল্যাণীর পরে এটা হচ্ছে দ্বিতীয় টোল পেরোচ্ছে টুয়ার্ডস বহরমপুর বা শিলিগুড়ি, আপনারা যেটাই বলে থাকুন না কেন, এটা হচ্ছে দ্বিতীয় টোল। এই যে দেখতেই পাচ্ছেন, অ্যাজ ইউজুয়াল স্কুটি, বাইকস, এদের জন্য কোনো রকম টোলের ব্যাপার নেই, আমাদের কোনো রকম টোলের ব্যাপার নেই। দেখুন বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাগলাচণ্ডী
রিভারের ওপর, ব্রিজের ওপরে। খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ। তাই চালাতে চালাতে ক্লান্ত নয়, সত্যি কথা বলতে এই পরিবেশটা দেখেই বন্ধুরা আমরা দাঁড়িয়ে গেছিলাম। এইটা তো জাস্ট পিকচার পারফেক্ট। যাই হোক, ছবি টবি তুলে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবং আস্তে আস্তে কিন্তু মনে এখন আমার কনফিডেন্স চরমতম। এখন খুব সুন্দরভাবে আমি চালাচ্ছি, খুব কমফোর্টেবলি চালাচ্ছি এবং খুব ভালো লাগছে চালাতে। জার্নির প্রত্যেকটা মোমেন্ট আমি কিন্তু এনজয় করছি বন্ধুরা। যাই হোক, এই কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই পলাশির প্রান্তরের পলাশির মনুমেন্টের গেট। সেই 1757 সালের সিরাজদৌলা ভার্সেস ব্রিটিশদের যে যুদ্ধের যে ক্ষেত্র, সেই ময়দান হচ্ছে এইটা। তো যাই হোক বন্ধুরা, আমরা তারপরে তো এগোতে আরম্ভ করলাম। তো সফরটা যেরকমই থাকুক না কেন, একটা কথা আছে না বন্ধুরা, সব ভালো যার শেষ ভালো। আমাদের সেদিনকের শেষটা কিন্তু ভালো হয়নি বন্ধুরা। জানি না কেন, ওয়েদার চেঞ্জ হোক বা অন্য কোনো রিজন হয়ে থাকুক না কেন, অঙ্কিতা এতটাই শরীর খারাপ হয়ে যায় তার, যে আমরা এই ভিডিওটাকে আর কন্টিনিউই করতে পারিনি বন্ধুরা। এর জন্যে আপনাদের কাছে আমরা একান্তভাবে দুঃখিত। তাও যদি আমাদের এই স্বল্প প্রচেষ্টাটাকে আপনাদের ভালো লেগে থাকে, অর্থাৎ অঙ্কনে অঙ্কিতার প্রথম মোটো ব্লগটাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।